আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দুনিয়ার জিন্দিগিতে জীবনযাপন করেছেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনযাপনের দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কী বলেছিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনাটি যদি আপনি এ টু জেড শোনেন, অবশ্যই আপনার হৃদয়ে রক্তক্ষরণ হবে, আপনার চোখ থেকে পানি পড়তে বাধ্য হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরুল আম্বিয়া অর্থাৎ সর্বশেষ নবী হিসাবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। অর্থাৎ নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আয়াত নাজিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ জানিয়ে দিলেন, বিশ্বজগতের মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি। অর্থাৎ নবীর পর কেউ যদি নবী দাবি করে, সেটা নবী হিসেবে গণ্য হবে না, সেটা বন্ড হিসেবে গণ্য হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দুনিয়া ও আখিরাতের বাদশা বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফায়াতে কুবরা দিয়ে দিয়েছেন, হাউজে কাউসারের মালিক বানাই দিয়েছেন। জান্নাতের চাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়েছেন। কিয়ামতের বাদশাহী নবীকে আল্লাহ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে নবীকে অফার করেছিলেন, হে রাসূল, আপনি যদি চান এই উহুদ পাহাড়টা আপনাকে স্বর্ণ বানিয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অর্থাৎ হে আল্লাহ, দুনিয়ার চাইতে আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। প্রিয় দর্শক মণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সাধারণভাবে দুনিয়ার জমিনে জীবনযাপন করছেন, ঘটনাটি শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সারা দিন কালিমার দাওয়াত দিয়ে রাতের পর এশার নামাজের পর হুজরাখানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাল দিয়ে একটি বালিশ বানানো, অর্থাৎ খেজুরের সালের উপর মাথা রেখে, অর্থাৎ চাটাই ওগলার ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে শুয়েছিলেন। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হুজরাখানায় প্রবেশ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে শুয়ে আছেন। নবী তো দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু মাটিতে চাটাইয়ের মধ্যে শোয়ার কারণে নবীর সুন্দর দেহে চাটাইয়ের দাগ পড়ে যায় এবং খেজুরের ছাল দিয়ে একটা বালিশ বানিয়ে নবী ঘুমিয়েছিলেন। অর্থাৎ এই করুণ দৃশ্য দেখে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, হে ওমর, তুমি কান্না করতেছো কেন? ওমর বলে, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, কান্না করব না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর, তোমার কি হয়েছে? ওমর বলে, হে নবী, আপনি সাইয়্যিদুর রাসূল, আনতা সাফওয়াতুর রাসূল, আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়া ও আখিরাতের বাদশা, আপনাকে আল্লাহ এত মর্যাদা দান করেছে, অথচ আপনি এই চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন, আর এই চাটাইয়ের কারণে আপনার সুন্দর দেহে দাগ পড়ে গেছে, ধুলাবালি ভরে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো বলতেছেন, ওমর বলতেছে, হে নবী, ওয়াল কাইসা ওয়াল কিসরা ইয়ালবাসুন আল হারির ওয়াত্তিবাজ, অর্থাৎ রোমের বাদশারা, পারস্যের বাদশারা রেশমি চাদরে ঘুমায়, রেশমি কাপড় পরিধান করে। সেই তুলনায় আপনি আখিরাতের বাদশা, দুনিয়া ও কিয়ামতের বাদশা, এত বড় একজন আপনি মানুষ, আপনি এই মাটিতে এইভাবে শুয়ে আছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাই থেকে উঠে বসে ওমরকে বলে, ওমর, আমা তারদা আন নাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ওমর, ওরা কাফেররা দুনিয়া নেই, আমরা আখিরাত থেকে নিব। আমরা দুনিয়া চাই না, আমরা দুনিয়াতে কষ্ট করব, বিনিময়ে আল্লাহ আমাদেরকে আখিরাতের বাদশাহী দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক মণ্ডলী, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিছে, দুনিয়া ও আখিরাতের বাদশা বানাই দিছে। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উহুদ পাহাড় স্বর্ণ দিয়ে ভরপুর করে দিতে চাইছে, তারপরেও নবী কি করছে? তা গ্রহণ করে নেয়। অর্থাৎ মাটির চাটাইয়ের মধ্যে খেজুরের ছাল দিয়ে নবী শুয়েছিলেন। এই নবীর এই শিক্ষা থেকে কি পাইলাম? যে ভাই, দুনিয়া ক্ষণস্থায়ী, অল্প দিনের দুনিয়া, আমাদের দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। দুনিয়ার জন্য এই বাড়ি গাড়ি করতেছি, অর্থাৎ দম ফুরাইলে আমাদের এই দুনিয়া লাত্তি দিয়ে 3.5 হাত মাটির মধ্যে ফেলে দিবে।
অতএব আমাদের হায়াতের জিন্দেগিটা আমরা ইমানের হালতে কাটাইতে হবে, আখিরাতের প্রস্তুতি নিতে হবে এবং নবীর সুন্নত মোতাবেক আমাদের চলাফেরা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমাদের সকলকে জীবন গড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।